আল্লাহ গো, তোমার সিদ্ধান্তের উপর কোনো সিদ্ধান্ত হয় না। ওগো আল্লাহ, তুমি যে সিদ্ধান্ত দিয়েছ আমি এক্ষুনি পালন করছি। জিব্রাইল আমিন আর দেরি করলো না বাজান। জিব্রাইল আমিন যাইয়া জাহান্নামের ফেরেশতাদেরকে বলল, যাও অমুক গোরস্থানে যারা ডিউটিরত আছে তাদেরকে তোমরা বলে দাও ওই খ্রিস্টানের কবরস্থানে 3 দিনের জন্য আযাব মাফ করার জন্য। এখন ওই জাহান্নামের ফেরেশতারা চিন্তা করে, বুঝলাম না খ্রিস্টানের কবরে কেন জাহান্নামের আগুন বন্ধ করা হবে। তারা যাইতে যাইতে সে গোরস্থানে চলে গেল। তারা যাইয়া ওই গোরস্থানের ডিউটিরত ফেরেশতাদেরকে বলতেছে, ও ফেরেশতা, ও ফেরেশতা, জিব্রাইল আমিন আমাদের লিডার আমাদেরকে অর্ডার দিয়েছে, তোমাদেরকে বলেছি 3 দিনের জন্য এই গোরস্থানের আযাবটা মাফ করে দাও। এই গোরস্থানের আযাব 3 দিনের জন্য বন্ধ থাকবে। এখন তারা কয়, ও ফেরেশতারা আপনারা কি বলেন? এটা হলো খ্রিস্টানের কবর, এটা কোনো মুসলমানের কবর নয়, এটা কোনো মুমিনের কবর নয়। বুঝলাম না কেন আপনারা বলছেন এই খ্রিস্টানের কবরে 3 দিনের জন্য আযাব মাফ করার জন্য। আপনার মনে ভুল হইতাছে। কোন জিব্রাইল আমিন আমাদেরকে অর্ডার দিয়েছে, একটু জিজ্ঞেস করে আছেন এর হাকিকতটা কি, কেন 3 দিনের জন্য আযাবটা মাফ করা হবে। এবার ওই ফেরেশতা জিব্রাইল আমিনের কাছে চলে গেল, ডাক দিয়া কয়, জিব্রাইল আমিন